ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকারের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস, সব মিলিয়ে শান্ত হয়েছিল পরিস্থিতি। রাজপথ ছেড়ে ছাত্ররাও ফিরে গিয়েছিল ঘরে। মনে করা হচ্ছিল আন্দোলন বুঝি এখানেই শেষ। কিন্তু পরিস্থিতি কি আসলেই শান্ত হয়েছে? না, পরিস্থিতি এখন আবার বদলে গেছে। ককরোচ জনতা পার্টি সিজেপির তরফ থেকে বলা হয়েছে সরকার তাদের দাবি মানছে না, বরং আড়ালে আন্দোলনকারীদের ওপর চলছে দমন নিপীড়ন। আর সে কারণেই আবারও রাজপথে ফেরার হুমকি দিয়েছে সিজেপি। কিন্তু কেন? সরকারের সাথে ছাত্রদের বিবাদটা এখন কোথায় জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ককরোচ জনতা পার্টি বা সিজেপির অভিযোগ, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের হেনস্থা করার সাথে গ্রেফতারের হুমকিও দেওয়া হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, রাশিয়ায় গত 4 মাস ধরে অবস্থান করা এক ছাত্রের বিরুদ্ধে বিহারে মামলা হয়েছে। তিনি নাকি আন্দোলনে ছিলেন। এখানেই শেষ নয়, রেশ গিয়েছে আদালত পর্যন্ত। ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশনায় বলেছিল দিল্লির যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন রাজ্যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। সঙ্গে একটা শর্তও দেওয়া হয়, যাদের বিরুদ্ধে আগে অপরাধের রেকর্ড রয়েছে তাদের এই ছাড় দেওয়া হবে না। বুঝতেই পারছেন এখানে আইনের একটু মারপ্যাচ আছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় না। পুরো দেশের সামনে সরকারের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিকে সম্মান করা উচিত। সব এফআইআর প্রত্যাহার করা উচিত। নয়াদিল্লির পুলিশ সিপিএম এর কার্যালয়ে অভিযান চালিয়ে আইশে ঘোষকে গ্রেপ্তার করার চেষ্টা করে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হলে আরও বিক্ষোভের হুমকি দেয় সিপিএম ও সিজেপি। তবে সিজেপি বলছে, ককরোচেস উইল নট ডাই, উই উইল বি ফোর্সড টু সোয়ার্ম অ্যাগেইন ইন পিসফুল প্রোটেস্ট ইফ দিস হ্যারাসমেন্ট ডাজন্ট স্টপ। এই আইনি লড়াই রাজপথেই আটকে নেই, গড়িয়েছে ডিজিটাল মাধ্যমেও। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীকে নিয়ে করা নানা সমালোচনা ও ভিডিওকে টার্গেট করছে পুলিশ। সিজেপির দাবি, কেবল সরকারের সমালোচনা করার অপরাধেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোকে ডিজিটাল ক্র্যাকডাউনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে দিল্লিতে বেশ কিছু বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে এফআইআর করা হয়েছে এবং এক্সের কাছে ব্যবহারকারীদের পরিচয় চেয়ে বার্তা পাঠিয়েছে পুলিশ। তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাক্কা জানিয়েছেন, সরকার যদি চুক্তিকে সম্মান না করে আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে মুক্তি না দেয়, তবে আমরা আবারও আন্দোলন শুরু করতে বাধ্য হব। যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা আলাদা করে বিহারের পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি না দিলে আন্দোলন নতুন করে শুরু করার হুমকি তারাও দিয়েছেন। যদিও বিহার পুলিশ বলেছে বিক্ষোভকারীদের কারো বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না। অপরদিকে দ্য হিন্দু বলছে, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মা দাবি করেছেন অভিজিৎকে ভিডিওর মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে যেন বিজেপিতে যোগ দেয়, না হলে তার পরিবারকে সেটির পরিণতি ভোগ করতে হবে। তবে অভিজিৎ দীপকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যদি সরকার এফআইআর তুলে না নেয় আর শিক্ষার্থীদের হেনস্থা করা বন্ধ না হয়, তাহলে আবার আন্দোলন হবে। শিক্ষার্থীদের রাগ এখনো কমেনি।